তারা এখন বলতেছে যে শিবিরে তাই শিবিরের কাছে কি দেশ নিরাপদ না শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ, এটা আমরা বুঝি। কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭১ জুলাই বিকালে উপজেলা সদর মধ্যনগর বাজারের বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রচারপত্র বিলি শুরু হয়। অফিস আদালত ব্যাংক বিমা প্রতিষ্ঠান ভাঙা মানুষ প্রচারপত্র বিলি শেষে রাসেল আহমেদের সঞ্চালনায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সুদিন চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সহ সভাপতি আজাদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার, উপবৃত্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমরা সোচ্চার হই, ওই জামাত বিএনপির বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আমরা গুজবে কান না দিয়ে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্ত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখন যেখানে আমরা দেখব সন্ত্রাসবাদ, যেখানে দেখব আমরা মৌলবাদ, সেখানে আমরা রুখে দাঁড়াবো। বক্তারা বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পরও কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সরকারের ওপর দায় চাপাতে কারা শিক্ষার্থীদের ওপর হামলা করলো, এটা আজ জাতির সামনে পরিষ্কার। ৭১-এর পরাজিত শক্তি জামায়াত শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছে, এরপর এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। আমরা সবাই মিলে পরাজিত শক্তির আমরা রুখে দিতে পারি, কিন্তু আমরা সমস্যা আছে, কারণ রাষ্ট্র যদি বাংলাতে আমরা কেউ বলা থাকতাম। এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, এটা সঠিক না। আমার রাষ্ট্রকে রক্ষা করতে হবে, নাগরিকদেরকে আগে আসতে হবে।